তুমি কেন কম টাকায় রাজি হইলা, তুমি একটু বলো তো। মসজিদের উপলক্ষে ওটা আমার কর্তব্য, যে মসজিদের একটা কাজ করতে পারলে ওটা আমার ভালো লাগে। মসজিদের যে কোনো কাজ করতে আমার ভালো লাগে। হ্যাঁ রে, আমার ভালো লাগে বেশি, আর হ্যাঁ রোজাও রাখছে। তোমার আমি 100 টাকা আলাদা ভাবে দিতে চাই। এই 100 টাকাতে তুমি ইফতারের পরে তুমি ইফতার কিনে খাবা। ধরো ধরো ধরো। আর এই 200 টাকা এগুলো কিন্তু আমাদের তহবিলের টাকা না, আমার ব্যক্তিগত টাকা থেকে তাদেরকে দিচ্ছি ইফতার করার জন্য। বাংলাদেশ এবং পুরো বিশ্বের মধ্যে আমাদের বাঙালিরা যেখানে যেখানে আছেন এবং যেখান থেকে আমাদের এই মসজিদের জন্য শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যারা অনুদান দিচ্ছেন, তাদের প্রত্যেকের কাছে আমি সহ আমার পুরো পরিবার এবং আমার পুরো গ্রামবাসী সবাই কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা টাকা দিচ্ছেন বিদায় আজকে আমাদের এই মসজিদে দেখেন এত কিছু উন্নয়ন হয়েছে। আপনারা অলরেডি দেখতেছেন যে এই মসজিদটাতে মাইকের ব্যবস্থা হয়েছে, এই মসজিদটাতে খাটিয়ার ব্যবস্থা হয়েছে, এই মসজিদটাতে কারেন্টের ব্যবস্থা হয়েছে, এই মসজিদে ফ্যানের ব্যবস্থা হয়েছে, এবং কি এই মসজিদের যে ফ্লোর পাকাকরণ এবং সাইডের যে বাউন্ডারি সেটাও আপনাদের টাকায় গত বছর হয়েছিল। এই বছর গত 3-4 দিন আগে যে 2টা ভিডিও পোস্ট করছিলাম, সেই ভিডিও পোস্টের মাধ্যমে আপনারা আমাদেরকে যে সহযোগিতা দিয়েছেন সেটা হচ্ছে এখন পর্যন্ত আমাদের তহবিলে এসে জমা হয়েছে 1,18,600 কত টাকা জানি। তো এই যে টাকাগুলো আপনারা আমাদেরকে দিয়েছেন, তো এই টাকাগুলোর কি কাজ হইতেছে সেগুলো তো আপনাদেরকে দেখানো উচিত। তো এক ভাই ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে আমাদেরকে সিলেটের এক ভাই, উনি মঞ্জুরুল হক চৌধুরী, উনাকে ধন্যবাদ জানাতে চাই। উনি হচ্ছে আমাদেরকে 1 লক্ষ টাকা দিয়েছে শুধুমাত্র আমাদের এই যে উজুখানার ব্যবস্থা করে দেওয়ার জন্য। এর আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমাদের পাশেই যে পুকুর আছে, পুকুর থেকে আমাদের উজু করতে মুরব্বীদের জন্য সমস্যা হয়ে যায়, বিশেষ করে এশারে ওয়াক্তের সময় যখন রাত্রেবেলা তারা পুকুরে উজু করতে যায়, তাহলে অনেক সমস্যার মধ্যে পড়ে, অনেক সময় হুচট খেয়ে পড়ে যায়। এই জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা পাঠাইছেন, আর আমরা এই যে কাজটা শুরু করছি, আমাদের সাথে যে মিস্ত্রি যারা আছে তারাও কাজ করতেছে। তো এদের সাথে একটু কথা বলি। আচ্ছা, এই রোজা রাখছো তুমি? ভাই রোজা রাখছি। সত্যি করে বলবা? ভাই রোজা তো রাখছিলাম। রোজা রাখছিলা? আচ্ছা ভাই, আপনি রোজা রাখছেন? না ভাই, আমি রোজা রাখতে পারছি। আচ্ছা ভাই সত্যি কথা বলছে, রোজা রাখতে পারে নাই। তো ভাইদের জন্য একটা খাবারের ব্যবস্থারও দরকার আছে। দুপুর হয়ে গেছে, এই রোদ্রের মধ্যে কাজ করতেছে। তুমি রোজা রাখছো? আমি রোজা রাখছি। আচ্ছা, এর সাথে আমি কালকেও কথা বলছিলাম, কালকেও মানে সে হচ্ছে তাদের সাথে হেল্পিং এ কাজ করে, ইট টিট এনে দেয়। তো সে হচ্ছে রোজা রাখে, এত কষ্টে কাজ করে হচ্ছে সে রোজা রাখে, এই জিনিসটা আমার কাছে খুবই বেশি ভালো লাগছে। তো আচ্ছা, এক কাজ করো, তোমরা এই কাজটা করতে থাকো। এর মধ্যে তোমরা হচ্ছে খাবারের ব্যবস্থা, যেহেতু রোজা রাখোই নাই, তাহলে মন দিলে কষ্ট দিয়ে লাভ আছে। তাহলে তোমরা টোটাল কতজন? টোটাল 4 জন। 4 জনের মধ্যে এরে আমি আলাদা স্পেশাল কিছু দিতে চাই, কারণ ওরে আমার অন্যরকম ভালো লাগে, দিই তারাও দিই। হ্যাঁ রে, আমার ভালো লাগে বেশি, আর হ্যাঁ রোজাও রাখছে। তোমার আমি 100 টাকা আলাদা ভাবে দিতে চাই। এই 100 টাকাতে তুমি ইফতারের পরে তুমি ইফতার কিনে খাবা। ধরো ধরো ধরো। আর এই 200 টাকা এগুলো কিন্তু আমাদের তহবিলের টাকা না, আমার ব্যক্তিগত টাকা থেকে তাদেরকে দিচ্ছি ইফতার করার জন্য। তো আর তোমরা এই মুহূর্তে তোমরা যে বাকি 3 জন আছো, 3 জনের জন্য 200 টাকা বরাদ্দ করলাম। তোমরা কিছু আনো, আইনা নাস্তা পানি করো, নাকি? খুশি আছো কি? খুশি থাকো। আর শুনো, এই যে এই কাজটা করার জন্য আমাদের সাথে যে রাজমিস্ত্রিদের সাথে কথা হয়েছে, এর মধ্যে একজন চাইছিল 27,000 টাকা। এটা প্লাস্টার করবে, এর উপরে পানির ট্যাঙ্কি বসবে এবং কলের ব্যবস্থা হবে, এখানে 5-6টা কল যাতে বসে উজু করতে পারে। এই কাজটার জন্য আমাদের কাছে এক মিস্ত্রি চাইছিল 27,000 টাকা, এবং অন্য একজন মিস্ত্রি চাইছিল 23,000 টাকা, এবং আরেকজন মিস্ত্রি চাইছিল মনে হয় 18,000 টাকা না কত। কিন্তু এই শেষ মুহূর্তে আইসা এই আমাদের গ্রামের এই ছোট ভাইটি, সেও মোটামুটি একজন ভালো মিস্ত্রি এবং তারও ভালো কাজ আছে এলাকায়। শেষ মুহূর্তে তুমি কেন কম টাকায় রাজি হইলা, তুমি একটু বলো তো। মসজিদের উপলক্ষে ওটা আমার কর্তব্য, যে মসজিদের একটা কাজ করতে পারলে ওটা আমার ভালো লাগে। মসজিদের যে কোনো কাজ করতে আমার ভালো লাগে, তার জন্য করি। আচ্ছা ঠিক আছে। এই মানে বিষয় হচ্ছে, সে আমার সাথে কালকে কথা বলতেছিল, এক পর্যায়ে বলতেছে, ভাই আমার যদি দেখা গেল আমি যে কাজটা যে টাকায় নিছি, টাকায় তো কেউ করতে চায় নাই, আমি তো সেই টাকায় করতেছি, এমন কি যদি আরো 2 দিন কাজ বেশিও করা লাগে, এই কথা বলছিল না? ঠিক আছে, 2 দিন কি 4 দিন লাগলো আমার সমস্যা না, আমি এমনিতে কাজটা করে দিতেছি। টাকা টোকা তো মানে না, কাজটা আমি করে দিতে চাই। টাকাটা বিষয় হচ্ছে, সে আমার যেটা বলতেছে, তার সাথে যারা কাজ করে প্রত্যেকেরই তো পরিবার আছে এবং বউ আছে, অনেকেরই সংসার আছে। তো তাদের তো ঈদের সময় টাকারও দরকার আছে।
নয়তোবা সে যদি একা করার সুযোগ পাইতো, কইছে যে আমি যদি একা করতে পারতাম, সময় যদি বেশি থাকতো, তাহলে আমি ফ্রিতে করে দিতাম। কিন্তু এখন আমার সাথে যারা আছে সহযোগী, তাদেরকে তো টাকা টুকা দিতে হয়। এই জন্য তাদের জন্য সবচেয়ে কম টাকায় মানে সে 17,000 টাকা নিচ্ছে। হ্যাঁ, 17,000 টাকার মধ্যে এই কাজটা করে দিচ্ছে, এবং এই কাজটা কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে এর জন্য একটা ভিডিও পাবলিশ করব। সেই ভিডিওটা দেখবেন যে আসলে আমরা এটা কতটুকু সৌন্দর্যের ভিতরে আনতে পারছি। আর আপনাদের প্রবাসী ভাইদেরকে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, এবং এই মসজিদ কমিটির যারা আছে, যারা সবসময় নামাজ পড়ে, এবং এলাকাবাসী প্রত্যেকের পক্ষ থেকে জানাই আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। আমাদের জন্য আপনারা দোয়া রাখবেন। আর এটা কমপ্লিট হইতে যে অর্থটুকু আপনারা দিয়েছেন, সেটা আমি যথেষ্ট পরিমাণ এক জায়গায় ইট কিনতে গেলেও আমি দামাদামি করছি, এবং কি মসজিদের কথা আমি জানাই যে এটা মসজিদের জন্য। আমি বালু, রড, সিমেন্ট কিনতে গিয়েও তাদেরকে জানাইছি এটা মসজিদের জন্য। যতটুকু পারে সবাই সবার জায়গা থেকে একটু স্যাক্রিফাইস রেটে রাখছে। আর এটা শেষ করার জন্য যে অ্যামাউন্টটা বর্তমানে আমার হাতে আছে, আমি এই মুহূর্তে আপনাদের থেকে আর নতুন করে কোনো অ্যামাউন্ট নিচ্ছি না। এটার কাজ শেষ করতে গিয়ে যদি আমি আটকে যাই, অবশ্যই আপনারা প্রবাসী ভাইয়েরা, আমার দেশের, বাংলাদেশের বিভিন্ন জেলার ভাই ও বোনেরা, আপনারা আমাকে হেল্প করবেন। তো আপাতত আমরা আর কোনো ফান্ড করতেছি না, এই টাকাটা দিয়ে দেখি এটার কতটুকু পরিবর্তন করা যায়।